ইলিশের সঙ্গে গাটি কচুর এই কম্বিনেশনটা যারা জানে আমার মনে হয় তারাই আসল বাঙালি। বাঙালি অথচ গাটি কচু ইলিশের ঝোল খায় না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া খুব অসম্ভব ব্যাপার। কম মশলায় পাতলা ঝোল, এটা মনে হয় একমাত্র শুধু ইলিশ মাছের ক্ষেত্রেই ব্যাপারটা চলে। ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু খুব বেশি মশলাপাতি দিলে রান্নার টেস্ট একেবারেই ভালো লাগে না। আমি কিন্তু এই ধরনের ঝোল রান্নার ক্ষেত্রে মাছগুলোকে খুব একটা বিশেষ ভাজি না, তবে মাথা আর লেজাগুলোকে একটু হালকা করে ভেজে নিই, একেবারে একদম সাঁতলে নেওয়ার মতন। খুব বেশি কড়া করলে ইলিশ মাছের টেস্টটা আমার মনে হয় নষ্ট হয়ে যায়। এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কচুর গাঁটিগুলোকে খুব সুন্দর করে আগে একটু ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে এখানে নুন আর হলুদটাকেও একসাথে দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে কচুর যে গাঁঠিটা খুব সুন্দর করে আগে ভেজে নেবো, তাহলে কিন্তু মাছের যে ঝোলটা খেতে দারুণ সুন্দর হবে। ভালো করে কচুর গাঁঠিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে বাটা। আর এই ঝোলটা রান্নার ক্ষেত্রে এই 1 চামচ জিরে বাটাই যথেষ্ট মশলা, আর খুব একটা বিশেষ কিছু প্রয়োজনই পড়বে না। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর এটা একদম পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে, সেই অনুযায়ী ঝোলটা দিয়েছি। ঝোলটা ফুটে আসার সাথে সাথে যে কাঁচা মাছগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, আর সেই সাথে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার কচুর গাঁটি সমেত যে মাছগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেবো। প্রায় 10 মিনিট মতন সেদ্ধ করলে কিন্তু সব কিছু একসাথে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, তারপরে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে। রিলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।